শ্রী অরবিন্দ নিলয়ের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। শ্রী অরবিন্দ অনুরাগীদের কাছে আজকের দিনটি একটি বিশেষ দিন, শ্রী অরবিন্দের সিদ্ধি দিবস। প্রথমে ধ্যান ও তারপর এই সিদ্ধি দিবসের তাৎপর্য বিষয়ে বলবেন আমাদের মাননীয় অভিজিৎদা, শ্রী অভিজিৎ বাজপেয়ী। এরপর সঙ্গীত পরিবেশন করবেন সঙ্গীত ভবনের অধ্যাপিকা শ্রীমতী অর্পিতা দত্ত। হারমোনিয়ামে সহযোগিতা করছেন শবনম মেঘালী। তালবাদ্যে সহযোগিতা করবেন কমলেশ রায়। এসরাজে সৌগত দাস ও মন্দিরায় দিলীপ বিগংশী। শ্রীমা ও শ্রী অরবিন্দের চরণে প্রণাম নিবেদন করে আজকের অনুষ্ঠান শুরু করছি। এখন ধ্যান। নমস্কার, শুভ সন্ধ্যা। উপস্থিত সকলকে যথাযোগ্য মান্যতা জ্ঞাপন করে আমি আমার পাঠ শুরু করব। 1926 সালের 24শে নভেম্বরকে সিদ্ধি দিবস হিসেবে চিহ্নিত করা হয়। এই দিনটির পর শ্রী অরবিন্দ
খুব গভীর এবং কঠিন সাধনায় নিজেকে মগ্ন করলেন, যার উদ্দেশ্য ছিল অতিমানস চেতনাকে মানুষের মধ্যে নিয়ে আসবার, নামিয়ে আনবার। অর্থাৎ মানুষকে দেব মানবে রূপান্তর করবার পথে আরও কিছুটা অগ্রসর করবার। এই দিনটিকে ভিক্টরি ডে বা বিজয় দিবস হিসাবেও মনে করা হয়। আর এই দিনটির তাৎপর্য সম্বন্ধে শ্রী অরবিন্দ আশ্রমের তৎকালীন সাধকের অনেকেই অনেক লেখা আছে, কথা আছে। তার মধ্যে থেকে আমি একটি পাঠ করব, যেটা ওখানকার সাধক A.B. পুরাণীর লেখা। ইংরেজিতে মূল লেখাটি রয়েছে এবং বাংলায় অনুবাদটি আমি পড়ে শোনাব। সিদ্ধি দিবসের গুরুত্ব। সিদ্ধি দিবসের গুরুত্ব বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। 1908-9 সালে শ্রী অরবিন্দ জেলের মধ্যে যে অভিজ্ঞতা লাভ করেছিলেন, তার সাথে 24শে নভেম্বর 1926 সালের অভিজ্ঞতা মেলাতে হবে। শ্রী অরবিন্দ যখন পণ্ডিচেরিতে আসেন, তখন তাকে পথ হাতড়াতে হয়নি। তার পথ ছিল তার কাছে সুস্পষ্ট। মনের ওপরে অতিমানস স্তর যে রয়েছে, সে ব্যাপারে শ্রী অরবিন্দ বরাবরই সচেতন ছিলেন এবং 1920 সালে তিনি এই চেতনার নিচের স্তরে সফলভাবেই আরোহণ করেন এবং তার সমস্ত গতিবিধি তিনি এই চেতনায় নিয়ে আসেন। এই অতিমানস সিদ্ধির লক্ষ্যে যখন জোর কদমে তপস্যা চলছে, তখন যেন দিব্যবিধানেই এই আধ্যাত্মিক কর্মে তার সাথে শ্রীমা নিবিড়ভাবে যোগদান করেন। 1926 সালের 15ই অগস্টের কিছুদিন আগে থেকে এবং তারপরে শ্রী অরবিন্দ অতিমানস ও মনের মধ্যে একটি সংযোগকারী সেতু হিসেবে অধিমানসের ওপর জোর দিচ্ছিলেন। এটা শ্রী অরবিন্দের সান্ধ্য বৈঠকের কথাবার্তায় বোঝা যেত। 1926 সালের নভেম্বরের প্রথম দিকের সান্ধ্য বৈঠকে শুধু এই দিব্য চেতনার অবতরণের সম্ভাবনা ও তা কেমনভাবে ঘটবে তার কথাই হতো। এই সান্ধ্য বৈঠকের আলাপচারিতা থেকে অনেক সাধকের এমনটা মনে হতো যে এই চেতনার অবতরণ খুবই নিকটে। অনেকের আবার এমনও ধারণা হলো যে আশ্রমের বাহ্যিক পরিকাঠামোরও পরিবর্তন হবে। সান্ধ্য বৈঠকের সময় ও আর নির্দিষ্ট রইল না। শ্রী অরবিন্দ তখন উচ্চতর চেতনার অবতরণের ব্যাপারে নিজেকে গভীরভাবে ব্যাপৃত করে রাখছিলেন। তিনি অন্য কোনো কাজেই যেন কোনো সময় ব্যয় করতে চাইছিলেন না। যারা তার এই দিব্য উদ্দেশ্য জানতো না, তারা বুঝতে পারত না কি গভীর নিষ্ঠার সাথে নিরন্তর তিনি কাজ করে চলেছেন। বাইরের লোক শ্রী অরবিন্দের এই বিশাল প্রচেষ্টা কতদূর সফলতা লাভ করবে সে ব্যাপারে সন্দিহান হয়ে পড়েছিল। এমনকি যারা ছিল শ্রী অরবিন্দের গুণমুগ্ধ ব্যক্তি এবং যাদের উচ্চ আশা ছিল তার আধ্যাত্মিক সফলতায়, তারাও হতাশ হয়ে পড়ল।
দিন যায়, মাস যায়, বৎসর যায়, তবু তার কর্ম শুরু করার কোনো তাড়াহুড়ো শ্রী অরবিন্দের মধ্যে দেখা যায়নি। সান্ধ্য বৈঠকে শ্রী অরবিন্দ একদিন বলেছিলেন যে শারীর কোষগুলিকে দিব্য আলোকের দিকে তুলে ধরার জন্য তিনি প্রচণ্ড চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আর এ কাজে অচেতন স্তরের দিক থেকে প্রবল বাধা আসছে। যদি কখনো কেউ জানে যে কি অক্লান্ত পরিশ্রম তিনি করে গেছেন মানুষের জন্য, কেবল তখনই তার বোধগম্য হবে সাবিত্রীর সেই মহান উদ্ধৃতি, জগৎ জানে না, এই জগতের তরেই তিনি দাঁড়িয়েছিলেন, উদ্ধৃতি শেষ। 1926 সালের নভেম্বরের গোড়ার দিকে ঊর্ধ্বশক্তির চাপ অসহনীয় হতে লাগল। অবশেষে সেই দিন এলো যে দিনটির জন্য শ্রীমা বহুকাল থেকে অপেক্ষা করছিলেন। এলো 24শে নভেম্বর। সূর্য প্রায় অস্ত গেছে। সকলকেই শ্রীমা খবর পাঠালেন তারা যেন শীঘ্র যে বারান্দায় ধ্যান করা হয় সেখানে এসে জড়ো হয়। সন্ধ্যা 6টার মধ্যে প্রায় সবাই এসে গেল। প্রায় 45 মিনিট ধ্যান হলো। অতঃপর একে একে শিষ্যরা মাকে প্রণাম করল। শ্রী অরবিন্দ ও শ্রীমা সকলকেই আশীর্বাদ করলেন। যখনই কোনো শিষ্য মাকে প্রণাম করছিল তখনই মায়ের পেছনে শ্রী অরবিন্দ তাঁর ডান হাতখানা রাখছিলেন, যেন শ্রীমায়ের মাধ্যমে শ্রী অরবিন্দ সেই শিষ্যকে আশীর্বাদ করছিলেন। আশীর্বাদ পর্বের পর আবার স্বল্প সময়ের জন্য ধ্যান হলো। এই ধ্যান ও আশীর্বাদ চলাকালীনই অনেকের অনেক স্বতন্ত্র অভিজ্ঞতা লাভ হলো। যখন সব পর্ব শেষ হয়ে গেল তখন সবাই অনুভব করল তারা যেন দিব্য স্বপ্ন থেকে জেগে উঠেছে। তখন তারা আরও অনুভব করল বিশালতা, কাব্য ও পূর্ণ সৌন্দর্য। এটা নিশ্চিত যে ঊর্ধ্ব চেতনা, হায়ার কনসিয়াসনেস পৃথিবীতে অবতরণ করল। শ্রী অরবিন্দ শ্রীমা ঘরের ভেতরে চলে গেলেন, আর তখনই দত্তা নীরবতা ভঙ্গ করে বলে উঠল, উদ্ধৃতির মধ্যে, ভগবান আজ পৃথ্বী চৈতন্যে নেমে এসেছেন। 24শে নভেম্বরকে শ্রীমা ও শ্রী অরবিন্দের জন্মদিনের মতোই গুরুত্ব দেওয়া উচিত, কেননা ওই দিনই ঊর্ধ্বশক্তি পৃথিবীতে অবতরিত হল। এই দিন শ্রী অরবিন্দ শ্রীমায়ের উদ্দেশ্যে সফলতার এক ধাপ বিজয়ের দিন। পরবর্তীকালে শ্রী অরবিন্দ লিখলেন, উদ্ধৃতি, 1926 সালের 24শে নভেম্বরের ঘটনা হলো এই দিনে শ্রীকৃষ্ণ চেতনার পৃথিবীতে অবতরণ। নমস্কার। এবার শ্রীমতী অর্পিতা দত্ত তার সঙ্গীত পরিবেশন করবেন। নমস্কার।
আজ সিদ্ধি দিবস। অরবিন্দ ইনস্টিটিউট অফ কালচার তথা অরবিন্দ নিলয় থেকে আমাকে সঙ্গীতে আমন্ত্রণ জানানোর জন্য আমাকে অসংখ্য ধন্যবাদ জানাই, প্রণাম জানাই অভিজিৎদাকে। বহুদিন পর আমি আজকে এখানে এসে ভীষণ ভাল লাগছে, বহুদিন পর গাইছি আজকে। আর আজকে তো একটা বিশেষ দিন, ঋষি অরবিন্দ এবং শ্রীমাকে আমার প্রণাম জানিয়ে উপস্থিত সকলকে আমার নমস্কার, এবং সামনে যারা ছাত্রছাত্রী যারা রয়েছ সকলকে ভালোবাসা জানিয়ে আমি আমার গান শুরু করছি।
রচিয়া তুলেছে বিচিত্র তবু বাণী আমার চিত্তে তোমার সৃষ্টি রচিয়া তুলেছে বিচিত্র তবু বাণী
ওহে সুন্দর মম গৃহে আজি পরম উৎসব রাতে, ওহে সুন্দর রেখেছি রেখেছি ওহে সুন্দর মম গৃহে আজি পরম উৎসব রাতে, ওহে সুন্দর তুমি এসো হৃদয়ে এসো, তুমি এসো হৃদয়ে এসো, হৃদয়ে বল্লভ হৃদয়ে এসো, হৃদয়ে বল্লভ হৃদয়ে এসো, মম অশ্রু নেত্রে করবরিশন করুণ হাস্যপাতে, ওহে সুন্দর মম গৃহে আজি পরম উৎসব রাতে, ওহে সুন্দর তব কণ্ঠে দিব মালা, দিব চরণে ফুলডালা, তব কণ্ঠে দিব মালা, দিব চরণে ফুলডালা, আমি সকল আনন ফিরি এনেছি জুটে জাতি, আমি সকল আনন ফিরি এনেছি জুটে জাতি, তব পদ তললীলা আমি বাজাবো স্বর্ণবীণা, তব পদ তললীলা আমি বাজাবো স্বর্ণবীণা, বড় লক্ষ্যে আলব তোমারে মম মানস সাথী, ওহে সুন্দর মম গৃহে আজি পরম উৎসব রাতে, ওহে সুন্দর রেখেছি কনক মন্দিরে, রেখেছি কনক মন্দিরে কমলাসন পাতি, ওহে সুন্দর মম গৃহে আজি পরম উৎসব রাতে, ওহে সুন্দর। সবার কাছে আমি মার্জনা চাইছি, কারণ আজকে আমার গলাটা বিশেষ ঠিক নেই, ভীষণ অসুবিধাই হচ্ছে গাইতে, তাও আমাকে মার্জনা করবেন। ধন্যবাদ। তোমার এই মাধুরী ছাপিয়ে আকাশ ভরবে, আমার প্রাণে নইলে সে কি কোথাও ধরবে, তোমার এই মাধুরী ছাপিয়ে আকাশ ঝরবে, আমার প্রাণে নইলে সে
থাকে আকাশ। আমার সাথে যারা যন্ত্রে সহযোগিতা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তাদের সহযোগিতা ছাড়া আমি এইভাবে গাইতে পারতাম না। ধন্যবাদ সৌগত, কমলেশ, দিলীপ এবং শাবনাম। হৃদয়ে তোমার দয়া যেন পায়, হৃদয়ে তোমার দয়া যেন পায়। সংসারে যাদের মানিব তাই, হৃদয়ে
এ কি করুণা করুণা হৃদয় শত দল উঠিল ফুটে কিরণ অন্তরে বাহিরে হেরিনু তোমারে অন্তরে বাহিরে হেরিনু তোমারে লোকে লোকে লোকান্তরে আধারে আলোকে লোকে লোকে লোকান্তরে আধারে আলোকে স্নেহ প্রেমে জগৎময় চেতময় হে করুণা 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 যদি আমার হৃদয় দুয়ার বন্ধ রহে গো প্রভু, যদি আমার হৃদয়
কাঁদে সদা
করুণা সখা করুণা চিরনি প্রভু জনমে মরণে তুমি গতি, প্রভু জনমে মরণে তুমি গতি, চরণে দাও স্থান, শূন্য প্রাণ কাঁদে সদা প্রাণেশ্বর দীনবন্ধু দয়া সিন্ধু, দীনবন্ধু দয়া সিন্ধু, প্রেম বিন্দু কাতরে করুণা, প্রাণ কাঁদে সদা প্রাণেশ্বর, শূন্য প্রাণ কাঁদে সদা প্রথমেই বলি, শ্রীমতী অর্পিতা দত্ত আমার একজন খুব প্রিয় শিল্পী। তার গান সবসময়ই আমার খুব ভালো লাগে এবং আমি জানি যে আপনারা যারা এখানে উপস্থিত আছেন তারাও আমার সঙ্গে একমত হবেন। বহুদিন ধরে ইচ্ছা ছিল যে শ্রী অরবিন্দ নিলয়ে শ্রীমতী অর্পিতার একটা অনুষ্ঠান হোক, কিন্তু নানা কারণে সেটা হয়ে উঠছিল না। তারপরে এই অতিমারীর প্রকোপটা এলো, তখন সব কিছুই স্তব্ধ হয়ে গিয়েছিল। কিন্তু মনের মধ্যে এই ইচ্ছাটা ছিল যে ওনার গান আরেকবার হোক। এক সময় তিনি নিজেই বললেন যে এখানে অনেকবার গান করে গেছেন। তখন তিনি অবশ্য সঙ্গীত ভবনের অধ্যাপিকা ছিলেন না, কিন্তু গান করেছিলেন, গানের ছাত্রী ছিলেন এবং সেই সুবাদে গান করেছেন। তখন থেকেই তিনি আমার খুব একজন পছন্দের শিল্পী। ওনার সম্বন্ধে বলবো যে উনি একজন মগ্ন শিল্পী।
মগ্ন হয়ে তিনি গান করেন এবং এই মগ্নতার জন্য তার গানের যে অন্তর্নিহিত অর্থটা, তার ভাবটা, সেটা তিনি প্রকাশ করেন এবং সেটা শ্রোতার মনকে ছুঁয়ে যায়। সেটা কিন্তু খুব একটা বড় কথা, কারণ গান এখন রবীন্দ্রসঙ্গীত যথেষ্ট জনপ্রিয় হয়েছে। বহু লোকই গান করেন, এর মধ্যে তরুণরা আছেন, পুরুষ কণ্ঠ আছে, নারী কণ্ঠ, এদের আমরা শুনতে পাই, টিভিতে দেখি, রেডিওতে শুনতে পাই, গান করেন, ভালো গান করেন। কিন্তু গানকে একেবারে আত্মস্থ করে সেটাকে প্রকাশ করা, সেটা কিন্তু সব শিল্পীরা পারেন না। সেরকম শিল্পী খুব কমই আছেন যারা একেবারে গানের মধ্যে ডুবে গিয়ে সেই গানের অর্থ, তার ভাবটা প্রকাশ করেন এবং সেটা শ্রোতাদের কাছে পৌঁছে দিতে পারেন। এইভাবে শ্রোতা আর গায়িকার মধ্যে একটা অদৃশ্য সেতু তৈরি হয়ে যায় বলে আমার মনে হয়। শ্রীমতী অর্পিতা সেই স্তরের শিল্পী। তার গান মনকে ছুঁয়ে যায়, মনকে স্পর্শ করে। এই একটু আগে উনি বললেন গানের মধ্যে যে তার গলাটা ঠিক নেই এবং তিনি যতটা সন্তোষজনকভাবে গাইতে চান ততটা গেয়ে উঠতে পারছেন না। কিন্তু আমি তো তার কোনো চিহ্নই দেখতে পেলাম না। তার গলার উপরে এতখানি নিয়ন্ত্রণ রয়েছে যে সেই বাধাটুকু ছাপিয়ে তিনি অবলীলাক্রমে এতগুলি গান করলেন, আমাদের শোনালেন। এটা কিন্তু কম কথা নয়। আমি তাকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মুগ্ধতা প্রকাশ করছি তার গান শুনে সকলের হয়ে। আর সেই সঙ্গে বলবো, তার সঙ্গে যারা সহযোগিতা করেছেন, সৌগত, কমলেশ, শবনম, দিলীপবাবু, এরাও আমাদের ধন্যবাদের দাবি রাখেন, কারণ এরা না থাকলে গানটা একটা পূর্ণ অনুষ্ঠান হয় না। তো আমি আশা করব যে ভবিষ্যতে আবার অর্পিতা আসবেন এখানে, এসে আমাদের গান শোনাবেন, আমাদের সকলকে মুগ্ধ করবেন, যেমন তিনি আজকে করলেন। সেইভাবেই চাইব এবং তার উত্তরোত্তর সাফল্য কামনা করব। তিনি আরও বড় শিল্পী হন, আরও গান করুন, আমাদের সকলকে তিনি আনন্দ দিন এবং যথার্থ রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করুন। এই বলে আমি আমার বক্তব্য